আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়া বড় কঠিন, আখিরাত বড় কঠিন। আপনি আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে কিছু দিনের জন্য তোমাকে পাঠাইলাম। আবার আমি আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর কাছে তোমার হাজির হওয়া লাগবে। বায়েরা আমার, হাজির হওয়ার পর আবার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জিন্দা করতে পারবে কি পারবে না? আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়া বড় কঠিন, আখিরাত বড় কঠিন। আপনি আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে কিছু দিনের জন্য তোমাকে পাঠাইলাম। আবার আমি আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর কাছে তোমার হাজির হওয়া লাগবে। বায়েরা আমার, হাজির হওয়ার পর আবার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জিন্দা করতে পারবে কি পারবে না? যারা বেঈমান, যারা নাস্তিক, এরা চিন্তা করে না না, আমার আল্লাহ আবার পুনরায় জিন্দা করতে পারবে না। যারা মুমিন, আমরা যারা ইমানদার আল্লাহর গোলাম, আমরা চিন্তা করি এইটা আমাদের রবের উপর, আমাদের এইটাই হলো আমাদের রবের প্রতি আমাদের এই কথা, আমাদের রব পারবে যেমনিভাবে আমাদেরকে বানাইলেন, আবার তেমনিভাবে দুনিয়া থেকে যখন বিদায় করে নেবেন, আবার পুনরায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন। যারা বেঈমান, যারা ইমানদার না, যারা মুমিন না, ওরা এই কথাটা বিশ্বাস করে না। ওরা বলে মরে যাব, কেমন করে আবার জিন্দা করবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে জিন্দা করব। কেমনে জিন্দা করব? ইন্না কুন্না ফাইলিন, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই আবার কি করবে? আল্লাহ পারবে তো? জোরে বলেন। যেমন একটা জিনিস প্রথম যখন বানায় ওইটা কঠিন, আবার দ্বিতীয়বার যখন বানায় ওইটা সহজ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমাদের প্রথম কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না। ওই সময়ের আপনাকে আমাকে এমন সুন্দর করে বানাইলেন রে মুমিন। হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, মেধা ছিল না, আমাদের শরীরের কোনো বডি ছিল না। ওই সময় আপনার আমার রব আপনাকে আমাকে বানাইলেন, কোনো অস্তিত্বই ছিল না। রব্বুল আলামিন যেই সময় প্রথম বানাইলেন, ওইটা বানানো হলো কঠিন কাজ। রাজমিস্ত্রিকে ডাক দেয়া যদি বলে, ও রাজমিস্ত্রি ভাই, একটা বিল্ডিং বানাইয়া দাও। রাজমিস্ত্রি তখন বলে, বিল্ডিং বানানোর নকশা কোথায়? আমি তো নকশা পাই না। তাহলে রাজমিস্ত্রির কাছে যদি নকশা দেওয়া হয়, রাজমিস্ত্রির বিল্ডিংটা বানাইতে বড় সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আর যদি রাজমিস্ত্রিকে নকশা দেওয়া না হয়, তখন রাজমিস্ত্রির বড় কঠিন। কারণ হলো নকশা নাই, মুখস্থর মাধ্যমে বানানো যায় না। আমার আল্লাহ তেমন, আমার আল্লাহ যেমনি ভাবে প্রথমবার আমাদেরকে বানাইতে পারলেন, কোনো নকশা নাই, আমাদেরকে আমাদের আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। প্রথম কোনো নকশা ছিল না। দ্বিতীয়বার আবার যখন কবর জগতে যাব, মুসলমান ইমানদার গ, আমার আল্লাহ প্রথমবারের ন্যায় বুঝি দ্বিতীয়বার বানাইতে পারবে না। আপনাদের বিশ্বাস হয়নি? বানাইতে পারবে?
কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আরেকটা হলো যার যার কিয়ামত। আপনি মরছেন, আপনার জন্য কিয়ামত, আমি মরবো, আমার জন্য কিয়ামত। ভাইয়েরা আমার, মরণ এমন একটা বিষয়, ও মুসলমানের দল, দুনিয়াতে যেমন আসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এইটাও সত্য। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়ার জমিনে সারা জীবন থাকা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নির্ধারিত করে সময় দেওয়া হয়েছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভাইয়েরা আমার, আল্লাহ জানাইয়া দেয়, ওরে মুমিন, দুনিয়ার জমিনে তোমাকে পাঠানো হলো, মৃত্যুর একটা সময় দিয়ে পাঠানো হলো। তোমাকে যখন রব্বে কারিম আবার কবরের জগতে ডাক দিবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলেন, আবার বিদায় হয়ে যাব। আবার রব্বুল আলামিন কবরের জগৎ আপনাকে আমাকে জিন্দা করবে, ঠিক কিনা বলেন? এ ভাই, সাউন্ডটা তো আগে ভালো ছিল, আবার এমন হয়েছে কি? সাউন্ডটা মুরসামুরসি করিন না। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে থাকতে পারবো না, কেউ থাকতে পারে নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, দাদির আগে নাতনি চলে যায়, ঠিক কিনা? জোরে কর। ও পারগান্ডারিয়ার মুসলমান, এই ঈদগাহ মাঠে কত জানাজা হয়, সকালেও জানাজা, বিকালেও জানাজা, রাতেও জানাজা, দুপুরবেলাও জানাজা। এমনও মানুষ আছে, এমনও জানাজা আছে কয়েকটা জানাজা হয়। তাহলে বোঝা গেল এই জমিনে আল্লাহ পাঠাইলেন, জমিনে বেশি দিন থাকা যাবে না। আল্লাহ একটা নির্ধারিত সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই জমিন আপনি আমি থাকার জন্য আসি নাই। এই জমিন আল্লাহ পাঠাইলেন, কয়েকদিন থাকব, আল্লাহর ইবাদত করব। আল্লাহ যখন ডাক দিবে আবার আল্লাহর কাছে চলে যাব, ঠিক কিনা? ও তুই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ভাই বেড়াদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেড়াদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? ভাইয়েরা আমার,
আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, দুনিয়ায় থাকা যাবে না। দুনিয়া বড় কঠিন, আখিরাত বড় কঠিন। আপনি আমি দুনিয়ায় থাকতে পারবো না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে আমার গোলাম, দুনিয়ার জমিনে কিছু দিনের জন্য তোমাকে পাঠাইলাম, আবার আমি আল্লাহ যখন ডাক দিব, আমি আল্লাহর কাছে তোমার হাজির হওয়া লাগবে। বায়েরা আমার, হাজির হওয়ার পর আবার আল্লাহর সামনে কেমন করে দাঁড়াইবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আবার জিন্দা করতে পারবে কি পারবে না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাতুবিস সামাপ আকাতুইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর এমন ক্ষমতার মুমিন, আমার আল্লাহর অতীতে যেমন ছিল ক্ষমতা, বর্তমানেও তেমন ক্ষমতা, আবার ভবিষ্যতে এমন ক্ষমতা থাকবে কি থাকবে না? জোরে বলেন আছে না নাই? মুসলমান ইমানদার, আমার আল্লাহর ক্ষমতা কত বড় জানো? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে আমার গোলাম, আল্লাহর ক্ষমতা এমন ক্ষমতা, আল্লাহর ক্ষমতা বিশাল বড় ক্ষমতা। আমার আল্লাহ জানাইয়া দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওরে গোলাম কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিল মৃত, ফাআহইয়াকুম, তোমাকে জিন্দা করলাম, থুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, থুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করা হবে, থুম্মা ইলাইহি তুরজাউন, আবার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, যারা বেঈমান, যারা নাস্তিক, এরা চিন্তা করে না না আমার আল্লাহ আবার পুনরায় চিন্তা করতে পারবে না। যারা মুমিন, আমরা যারা ইমানদার আল্লাহর গোলাম, আমরা চিন্তা করি এইটা আমাদের রবের উপর, আমাদের এইটাই হলো আমাদের রবের প্রতি আমাদের এই কথা, আমাদের রব পারবে, রব পারবে যেমনিভাবে আমাদেরকে বানাইলেন, আবার তেমনিভাবে দুনিয়া থেকে যখন বিদায় করে নেবেন, আবার পুনরায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জিন্দা করবেন। যারা বেঈমান, যারা ইমানদার না, যারা মুমিন না, ওরা এই কথাটা বিশ্বাস করে না। ওরা বলে মরে যাব, কেমন করে আবার জিন্দা করবে? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে জিন্দা করব। কেমনে জিন্দা করব? ইন্না কুন্না ফাইলিন, আমি আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই আবার কি করবে? আল্লাহ পারবে তো? জোরে বলেন। যেমন একটা জিনিস প্রথম যখন বানায় ওইটা কঠিন, আবার দ্বিতীয়বার যখন বানায় ওইটা সহজ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমাদের প্রথম কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না। ওই সময়ের আপনাকে আমাকে এমন সুন্দর করে বানাইলেন রে মুমিন। হাত ছিল না, পা ছিল না, চক্ষু ছিল না, মেধা ছিল না, আমাদের শরীরের কোনো বডি ছিল না। ওই সময় আপনার আমার রব আপনাকে আমাকে বানাইলেন, কোনো অস্তিত্বই ছিল না। রব্বুল আলামিন যেই সময় প্রথম বানাইলেন ওইটা বানানো হলো কঠিন কাজ। রাজমিস্ত্রিকে ডাক দেয়া যদি বলে, ও রাজমিস্ত্রি ভাই একটা বিল্ডিং বানাইয়া দাও, রাজমিস্ত্রি তখন বলে বিল্ডিং বানানোর নকশা কোথায়? আমি তো নকশা পাই না। তাহলে রাজমিস্ত্রির কাছে যদি নকশা দেওয়া হয়, রাজমিস্ত্রির বিল্ডিংটা বানাইতে বড় সহজ হয়ে যায়, ঠিক কিনা বলে?
ভাইয়ারা আমার, আর যদি রাজমিস্ত্রিকে নকশা দেওয়া না হয় তখন রাজমিস্ত্রির বড় কঠিন। কারণ হলো নকশা নাই, মুখস্থর মাধ্যমে বানানো যায় না। আমার আল্লাহ তেমন, আমার আল্লাহ যেমনি ভাবে প্রথমবার আমাদেরকে বানাইতে পারলেন, কোনো নকশা নাই, আমাদেরকে আমাদের আল্লাহ কত সুন্দর করে বানাইলেন। প্রথম কোনো নকশা ছিল না। দ্বিতীয়বার আবার যখন কবর জগতে যাব, মুসলমান ইমানদার গ আমার আল্লাহ প্রথমবারের ন্যায় বুঝি দ্বিতীয়বার বানাইতে পারবে না। আপনাদের বিশ্বাস হয়নি? বানাইতে পারবে? ভাইয়েরা আমার, এইটাই হলো দ্বিতীয়বার আল্লাহ পারবে, অবশ্যই পারবে। আমার ভাইয়েরা, এবার আসুন আমরা দুনিয়া থেকে যাওয়ার পর কবর জগতে যখন যাওয়ার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মেরে দিবে। এক ফুৎকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কবরের জগতে যা আছে, সাপ বিচ্ছু যা কিছু ছিল, ফেরেশতা মানুষ দুনিয়াতে যারা আছে সব ধ্বংস হয়ে যাবে। আরেকটা ফুৎকার যখন দ্বিতীয় ফুৎকার মারবে, সমস্ত মানুষ সব কিছু জিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। وَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। ভাইয়েরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন ফুৎকার মেরে দিবে, ফুৎকার মেরে দেওয়ার পর কিয়ামতের মাঠে আমার ভাইয়েরা কবরের জগতে যাহা কিছু আছে সব কিছু আবার জিন্দা হয়ে যাবে, আমরাও জিন্দা হয়ে যাব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবে, আমার ভাইয়েরা ফুৎকারের মাধ্যমে সব কিছু জিন্দা হয়ে যাবে। আবার আল্লাহর আদালতে যাইয়া হাজির হতে হবে। মুসলমান ইমানদার, আমার আল্লাহ জানাইয়া দেয় কুরআনুল কারীমের ভিতরে, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন কাআন্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। ও পারগান্ডারিয়ার মুসলমান, ওরে যুবক ভাই, আমার আল্লাহ জানাইয়া দেয় ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরআন মানে উলঙ্গ। কাল কিয়ামতের কঠিন দিন আমরা উলঙ্গ হয়ে আল্লাহর আদালতে উঠব। একটা মানুষের শরীরেও কাপড় থাকবে না, একটা মানুষের মাথায় টুপি থাকবে না, কারো পরনে কোনো জুব্বা থাকবে না, কারো পরনে কোনো কোট থাকবে না, কারো পরনে কোনো পাঞ্জাবি থাকবে না, কারো পরনে কোনো লুঙ্গি থাকবে না। কিয়ামতের মাঠে আমরা সবাই উলঙ্গ হয়ে উঠব। মুসলমান ইমানদার, আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি ও কি উলঙ্গ হয়ে উঠব? আল্লাহর নবী জানাইয়া দেয়, ওরে আয়েশা, তুমিও উলঙ্গ হয়ে উঠবা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। ভাইয়েরা আমার, সারা পৃথিবীর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যারা সব উলঙ্গ, ইমাম উলঙ্গ, মুসল্লি উলঙ্গ, কমিটি উলঙ্গ, নেতা উলঙ্গ, মেম্বার উলঙ্গ, এমপি উলঙ্গ, মন্ত্রী উলঙ্গ। কিয়ামতের মাঠে
আল্লাহর সামনে উলঙ্গ হয়ে উঠব। সিরআন শব্দের অর্থ হলো উলঙ্গ। মুসলমান ইমানদার, সেই কিয়ামতের মাঠটা কত ভয়ঙ্কর হবে। ও মুসলমান ইমানদার, আজ ছিল পবিত্র শুক্রবার, জুমার দিন। কিছু কিয়ামতের আলামত আমরা জুমার আগে পাইছি কি পাই নাই? পাইছেন কিছু? আরে আল্লাহ, পাইছি মানে বলতাছি আস্তে আস্তে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা শুনে নাও, শুনে নাও, কিয়ামতের কঠিন ময়দানে সব উলঙ্গ হয়ে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আপনার আদরের স্ত্রী, আমিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবো? আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ওরে আয়েশা, তুমিও কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবা। সব মানুষগুলো কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি করবে আল্লাহর ভয়ে। আল্লাহর এমন ভয়, দুনিয়ার জমিনে থাকতে যদি আল্লাহর ভয়টা থাকে, কিয়ামতের মাঠে টেনশন কম করতে হবে। আর দুনিয়ার জমিনে যদি ভয় কম হয়, কিয়ামতের মাঠে কিন্তু আরো ভয়ঙ্কর অবস্থা। ঠিক কিনা বলে? ভাইয়েরা আমার, ওরে মুমিন, আমাদের এই ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাদের কি কোনো লজ্জা হবে না? কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে থাকবো, আমাদের কোনো লজ্জা লাগবে নাকি? নাকি পয়গম্বর আমার নবী জানাইয়া দেয়, ওরে আয়েশা, ওই দিন তো যার যার চিন্তা সে করবে। কারো দিক কেউ তাকাবার কোনো সুযোগ নেই, কারো দিক কেউ তাকাবার কোনো সুযোগ নেই। মুসলমান ইমানদার, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। আমার ভাইয়েরা, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমার ভাইয়েরা, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি করবে। একমাত্র আপনার আমার পয়গম্বর রাহমাতুল আলামিন উম্মতের জন্যে রব্বে কারীমের কাছে বলবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মুসলমান ইমানদার, আপনার আমার নবী শুধু উম্মতের জন্য পেরেশান থাকবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে কিয়ামতের ময়দানে পোশাক পরাইয়া উঠানো হবে। আপনার আমার নবীকে, ওরে মুমিন, রওজা শরীফ থেকে পোশাক পরাইয়া হাসরের ময়দানে উঠানো হবে। কোনো নবী উলঙ্গ থাকবে না। সমস্ত নবীরা কিয়ামতের মাঠে উঠবে পোশাক পরিধান করে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরাইয়া কিয়ামতের মাঠে উঠানো হবে। আমার আল্লাহ দেখাইবে নমরুদ বাহিনীকে, ও নমরুদের দল, আমার ইব্রাহিমকে তোমরা উলঙ্গ কইরা আগুনের মধ্যে ফেলে দিয়েছিলা। আজকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার খলিলকে সুন্দর জান্নাতি পোশাক পরাইয়া দিলাম। আমার খলিল হলো পোশাক পরিধান অবস্থায়, আর নমরুদের দল তোরা হলি ল্যাংটা অবস্থায়। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ অবস্থায় ফেলে দিয়েছিল আগুনে। এর জন্যে আমার আল্লাহ কিয়ামতের মাঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোশাক পরিধান করাইয়া কিয়ামতের মাঠে উঠাইবেন আর বলবেন, ও নমরুদের দল, দেখ আজ আমার ইব্রাহিম পোশাক পরিধান অবস্থায়, আর তোরা হলি ল্যাংটা অবস্থায়। ঠিক কিনা? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওরে আগুন,
সাবধান সাবধান, আমার ইব্রাহিম আমার গোলাম, আমার বন্ধু, আমার পয়গাম্বর, ওরে এখন সাবধান, আমার ইব্রাহিমের একটা পশম যেন পড়ে না। আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন শান্তিদায়ক হয়ে যাও। মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের মাঠে আমার আল্লাহ পোশাক পরাইয়া উঠাইবেন। আপনার আমার পয়গাম্বর রাহমাতুল আলামিনকে রওজা শরীফ থেকে আমার আল্লাহ পোশাক পরাইয়া উঠাইবেন। তাহলে বোঝা গেল আল্লাহর পয়গাম্বর রাহমাতুল আলামিন রওজা শরীফে হলো জিন্দা, সমস্ত নবীরা জিন্দা। শুধু আপনার আমার নবী নয়, সমস্ত নবীরা কবর জগতে জিন্দা। আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। আল্লাহর নবী রহমতে আলম জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, সমস্ত নবীরা কবর জগতে হলো জিন্দা। এমনকি শুধু জিন্দা না, নবীরা কবরে নামাজ পড়ে, হাদিস দ্বারা প্রমাণ। ভাইয়েরা আমার, এক শ্রেণীর মুসলমান আছে আল্লাহর জমিনের মুমিন, নবীদেরকে হায়াতুল নবী মনে করে না। এরা মনে করে নবী পইচা কইল্লা একদম মাটির সাথে মিশা গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওরে মুমিন, এরা বলেন নবীরা মরা, যেহেতু দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবার কবর জগতে কেমনে জিন্দা হয়? না রে মুমিন না, সমস্ত নবীরা কবরে হলো জিন্দা। আরেক ধরনের আকীদা হলো, আরেক দল বেয়াদব আছে, এরা বলে নবী হলো জিন্দা। জিন্দা মানি দুনিয়াতেও জিন্দা, আবার রওজা শরীফেও জিন্দা। দুনিয়াতে কেমন জিন্দা? মিলাদ শরীফ পরে ইয়া নবী বইলা সালামু আলাইকা বলে দাঁড়াইয়া যায়, আর বলে নবী আমাদের মিলাদে হাজির হয়ে গেল। এটা হলো আরেক গুমরাহ। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন আমার ভাইয়েরা আমার? চিটাগাং, চট্টগ্রাম, কুমিল্লা কিছু কিছু অঞ্চল বক্তার পাশে চার দেয়, আর ওরা চিন্তা করে চেয়ার একটা ফাঁকা, মদিনাওয়ালা পয়গাম্বর এই ফাঁকা চেয়ারের মধ্যে বসে যায়। ওরা মিলাদ পড়ে, নবী নাকি হাজির হয়ে যায়। আবার যখন ওদের মিলাদ শেষ, আবার নাকি নবী চলে যায়। মুসলমান ইমানদার, এটা হলো বন্ডদের আকীদা। আমাদের আকীদা হলো নবী জিন্দা, তবে রওজা শরীফে জিন্দা। নবী তো পারগেন্ডারে মিলাদে আসতে পারে না, নবী তো কোনো মিলাদের অনুষ্ঠান আসতে পারে না। মুসলমান ইমানদার, তুমি দুরূদ পড়বা, নবীরকে সালাম দিবা, নবীর প্রতি দুরূদ পড়বা। তোমার দুরূদ ফেরেশতাদের মাধ্যমে নবীর রওজায় মদিনা শরীফে নিয়ে পৌঁছাইয়া দেওয়া হয়। ঠিক ভাইয়েরা আমার, আমার আল্লাহ ফেরেশতা রাখছে মুমিন, নবীর উপর যদি দুরূদ পড়ো, ও পারগেন্ডারিয়ার মুসলমান, তোমার দুরূদ নবীর রওজা শরীফে পৌঁছানো হয়। ফেরেশতারা যাইয়া তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার গ্রামের নাম, তোমার নাম, 14 গোষ্ঠীর নাম নবীর রওজায় সালাম দুরূদ পৌঁছাইয়া দেয়। নবীকে তো এই পারগেন্ডারিয়া ঢাকার শহরে টাইনা হেসাই আনতে হয় না, নবীর কাছে দুরূদ শরীফ পৌঁছাইয়া দেওয়া হয়। মুসলমান ইমানদার, এর জন্য কথা লম্বা করলে লম্বা হবে, লম্বা করব না। আপনাদের সমস্যা হইতেছে? জোরে বলেন নারায়ে তাকবীর। এতগুলো মানুষ যে হবে এটাও তো আমি ভাবি নাই। আশেপাশে 2টা বড় বড় মাহফিল, এতগুলো মানুষ আপনারা হবেন এটাও ভাবি নাই। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে মুমিন
আমার আল্লাহ জানাইয়া দেয় ভয়ঙ্কর অবস্থা। ও পারগান্ডারিয়ার মুসলমান, আজকে দুনিয়ার জন্য তোমার কত কিছু টেনশন। ছেলেকে একটা বাড়ি করে দেওয়া হলো, একবারে হবে না, আর একটা বাড়ি করে দিতে হবে, এটার জন্য চাঁদাবাজি। আর একটা দোকান করতে হবে, এটার জন্য দান্দাবাজি। মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স, ছেলের জন্য বিশাল বড় মার্কেট লাগবে। কালীগঞ্জে 2টা দোকান হবে না, ওই পারে নিউ মার্কেট একটা দোকান লাগবে। ওই পারে দোকান হবে না, আবার আরো উন্নত মানের জায়গার গুলশান বনানীতে মার্কেট লাগবে। এর জন্য রে মুসলমান, দুনিয়ার জমিনে বড় পেরেশান। অথচ তোমার চক্ষুরা যখন বন্ধ হয়ে যাবে, কবর জগতে যখন যাইবা, তোমার ছেলে মেয়ে কিন্তু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর তোমার কোনো খবর রাখবে না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কোনো কাজে লাগবে না, মাল কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন ময়দানে সন্তান কোনো কাজে লাগবে না, ভাই কোনো কাজে লাগবে না, বিবি কোনো কাজে লাগবে না। একটাই কাজে লাগবে, ওইটা হলো আপনার আমার নেক আমল যদি ভালো হয় কিয়ামতের মাঠে পার পাইয়া যাব। আমল যদি ভালো না হয় কিয়ামতের মাঠে আপনার আমার বড় ভয়ঙ্কর অবস্থা হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কিয়ামতের আলোচনা কোনো সমস্যা হইতেছে নি? আরো জোরে কন। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, মরণ আর কিয়ামত আল্লাহ লুকাইয়া রাখলেন, দুনিয়ার কেউ জানে না। আপনার কবে মরণ হবে আপনি জানেন না, আমার কবে মরণ হবে আমি তো জানি না, কিয়ামত কবে হবে ওইটাও জানি না। কোন ফেরেশতা কিয়ামত কবে হবে ফেরেশতা জানে না, কোন নবীও জানে না। কিয়ামতের সাথে সম্পর্ক হলো আমার আল্লাহর, দুনিয়ার কোনো মানুষ কিয়ামতের সাথে সম্পর্ক নাই। কিয়ামত কবে হবে এইটাও দুনিয়ার কেউ জানে না। আপনি আমি মরে যাব এইটাও আমরা দুনিয়ার কেউ জানি না, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমাদের একটা বিশ্বাস রে মুমিন, ওইটা হলো আমরা যারা মুমিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর আদালতে হাজির হব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাফেরদের সামনে যাইয়া বলতো, ও কাফেরের দল, তোমরা তো মরে যাইবা, আবার তোমাদেরকে আবার পুনরুত্থান আল্লাহর সামনে হাজির হতে হবে। কাফেররা বিশ্বাস করে না, কেউ বলে কিয়ামত হলে হইতেও পারে, কেউ বলে না হলে নাও হতে পারে, আরেক দল বলে হয় না কেন। এইভাবে তাদের মতানৈক্য হয়ে গেল। আমার নবী জানাইয়া দেয়, ওরে কাফেরের দল, তোমরা তো মরে যাইবা, আবার কি তুমি জিন্দা হইবা, আল্লাহর আদালতের সামনে যেয়ে দাঁড়াইবা। এরা মৃত্যুকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে না। এরা চিন্তা করে মরে যাব, আবার কেমন করে জিন্দা করা হবে। আল্লাহ পারবে কি পারবে না? আরে জোরে কর। পারবে না মানে আল্লাহর শক্তি নাই? আল্লাহ যে পারবেন ওই শক্তি নাই, সে আছে। ভাইয়েরা আমার, মেশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব রহমতে আলম নবী আমার সাহাবাই কিরামকে নিয়ে বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর নবীর হাঁটুর সাথে ওনার হাঁটু লাগাইয়া বসে গেল। আল্লাহর নবীর সামনে যাইয়া আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করে। কি প্রশ্ন? কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে। ফাখবিরনি আনিস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী এক একটা প্রশ্ন করেন, এক একটা জবাব দেয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সদাকতা, আপনি সত্য বলছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলো ওই লোকটা, এই জবাবগুলো আমাদের জানারও বড় দরকার ছিল, কিন্তু আমরা জানতে পারবো না। আল্লাহর নবীর সামনে কথা বলার সাহস পাই না। এর জন্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে যে প্রশ্ন করে কিয়ামত কবে হবে, বিভিন্নভাবে আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলেন। আল্লাহর নবী প্রশ্নের জবাব দেয়। ওই লোকটা বলে, সদাকতা, আপনি সত্য বলছেন। তাহলে তারপরে সাহাবায়ে কেরাম বলে, যেহেতু সদাকতা বলছেন, তাও তো যে প্রশ্ন করছে সেও জানে। ভাইয়েরা আমার, এক পর্যায়ে জিবরাইল ফেরেশতা নবীকে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, ও নবী, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী জানাইয়া দেয়, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কিয়ামত কবে হবে, যাকে প্রশ্ন করা হলো সে যেমনিভাবে জানে না, যে প্রশ্ন করেছে সে যেমনিভাবে জানে না, যাকে প্রশ্ন করা হলো সেও জানে না কিয়ামত কবে হবে। মুসলমান ইমানদারগণ, আল্লাহ নবী কথা বলার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, এটাকে জানুনি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, ওগো আল্লাহর নবী, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি তো জানি না, আমরা তো জানি না। নবী আমার জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম। এইটা হলো আল্লাহর নৈকট্য জিবরাইল ফেরেশতা, এই মাত্র আসলো, তোমাদেরকে দিন শিখাইয়া গেলেন। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, কোন নবীও জানে না, কোন ফেরেশতাও জানে না রে মুমিন। আমরাও জানি না কিয়ামত কবে হবে, তবে আজকে একটু বুঝছি কিয়ামত কেমন হবে, ঠিক কিনা? আরো জোরে কন্যা। মুসলমান ইমানদার, সকালবেলা আমার রব যেই মিস কল মারল, আমরা আজকে বুঝতে পারলাম কিয়ামত কেমন হবে। খবর পাইলাম ওই পারে কয়েকটা বিল্ডিং নাকি ভেঙে তছনছ হয়ে গেল, কয়েকজন মানুষও মারা গেল। ভাইয়েরা আমার, অনেক আল্লাহর বান্দা মাথা গুইরা পড়ে গেল, বাঁচতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অনেক বিল্ডিং এইভাবে কাচিত হয়ে ভেঙে চুরমার হয়ে গেল। অনেক মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেল। আল্লাহ, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে গোলাম, একটু মিস কল মেরে দিলাম, ভালো হয়ে যাও। এখনো যারা সুদ খাও ভালো হয়ে যাও, এখনো যারা ঘুষ খাও ভালো হয়ে যাও, এখনো যারা হারাম খাও ভালো হয়ে যাও। আমার আল্লাহ বলেন, যত আযাব আর গজব এই জমিনে দেওয়া হয়, একমাত্র গুনাহের কারণে আযাব দেওয়া হয়। ও পারজ্ঞানের মুসলমান, ও পর্দার আড়ালের মা, ওরে যুবক, ভালো করে শুনে নাও, শুনে নাও। সুদ করে সুদ ছাড়ে না, ঘুষ করে ঘুষ ছাড়ে না। আমার আল্লাহ বড় নারাজ। আমার আল্লাহ জানাইয়া দেয়, ও হারামখোর, আমি তোকে বানাইলাম, আমি রবের দুনিয়ায় যাই ইবাদত করবি, বরঞ্চ
আমি রবের সাথে নাফরমানি করতে লাগলা, আমি রবকে ভয় পাও না, তোকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করবি। ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে গোলাম ইবাদত করবি আমি আল্লাহর, জিন এবং মানুষ বানাইলাম আমি রবের ইবাদতের জন্য। আমার আল্লাহ আর এক আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোদেরকে আমি খামাকা দুনিয়ার জমিনে পাঠাই নাই, অবশ্যই অবশ্যই তোদেরকে বানানোর পিছনে কারণ আছে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওরে মুমিন, জোহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আযাব আর গজব আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেয় একমাত্র কারণ হলো আমাদের গুনাহের কারণ। মসজিদে মুয়াজ্জিন আজান দেয় আর বাটপাড়া চা দোকানে বৈশা বৈশা বিড়ি খায়, 80 বছর বুইরা হয়ে গেল এখনো নামাজের খবর নাই, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ভাইয়েরা আমার, মসজিদে জামাত দাঁড়িয়ে যায়, মুয়াজ্জিনকে বলতে ইমাম দাঁড়িয়ে যায়, নামাজি মুসলমান নামাজি মুসল্লিরা নামাজে দাঁড়াইয়া যায়, আর বেদব রাস্তাঘাটে বৈশা বৈশা গীবত শাকায়াত করে, মসজিদে যায় না। আমার আল্লাহ তখন জানাইয়া দেয়, আমার মনে চায় আযাবার গজব দিয়া তোকে ধ্বংস করে দেই, কিন্তু কেন দেই না জাননি? আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, ইন্না রহমাতি সাবাকত গজবি। আরে বান্দা, আমি আল্লাহ আযাব আর গজব দিয়া তোকে ধ্বংস করতে মনে চায়, কেন দেই না জাননি? আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম রহমান, এর জন্য এই বরকতময় নামের খাতিরে তোকে ধ্বংস করি না। ভাইয়েরা আমার, কিয়ামত কবে হবে কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না, আমরাও জানি না। আপনারা জানেন নাকি? আমরা না জানেন না, ফিরি বাবাই জানে, ল্যাংটা বাবাই জানে, আরো জোরে কর। আরেক দল আছে ল্যাংটা বাবা ফিরি বাবা সব জানে, আমার বাবা সব। গায়েবের মালিক একমাত্র জানেন কে? আরো জোরে কর, গায়েবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে? আরো জোরে কোন জানে? ভাইয়েরা আমার, জিবরাইল ফেরেশতা জানে না কিয়ামত কবে হবে, তবে ইসরাফিল জানে কিনা খবর নেই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে বিশাল একটা সিংহানিয়া দাঁড়িয়ে আছে। ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় 6টা বড় ছিদ্র আছে। কয়টা ছিদ্র? আরো জোরে কোন কয়টা? বড় বড় 6টা ছিদ্র পাওয়া যায়, 6টা ছিদ্র আছে। আবার ছোট ছোট কোটি 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 ছিদ্র আছে। তাফসীরের কথা। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ছিদ্রগুলা কত বড়? এক একটা ছিদ্র এমন বড় রে মুমিন, এক একটা ছিদ্র এমন বড়, একটা ছিদ্রের ভিতরে যদি তামাম পৃথিবীটা ঢুকাইয়া দেওয়া হয়, আপনার আমার নবী জানাইয়া দেয়, ওরে উম্মতের দল, ওই ছিদ্রর ভিতর দিয়া তামাম পৃথিবীটা ঢুকে যাবে, ছিদ্রর কিনারে একটুও লাগবে না। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। একটা সিংহায় যদি 6টা ছিদ্র হয় আর কোটি 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 ছিদ্র হয়, একটা ছিদ্রর ভিতর দিয়া যদি তামাম দুনিয়া চলে যায়, ছিদ্রর কিনারেও লাগবে না। তাহলে বলেন তো
ওই সিংহাটা কত বড় হবে। আর সিংহাটা কত বড় হবে, ওই সিংহাটা যার মুখে তার মুখটা কত বড়, যার মুখটা এত বড় হবে তার হাত কত বড় হবে, যার হাত এত বড় হয় তার দেহটা কত বড় হবে, আর তার দেহটা এত বড় তাকে যিনি বানাইলেন তিনি কত বড়। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রহমত আলম নবী আমার জানাইয়া দেয়, নবী আমার মেরাজে যাওয়ার সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। ইসরাফিল সালামের জবাব দেয় না, আমার আল্লাহ জানাইয়া দেয়, ও ইসরাফিল তুমি কেন সালামের জবাব দাও না, আমার জানতে বাকি নাই। ওরে ইসরাফিল তুমি ভাবছ আল্লাহ বুঝে এই মুহূর্তে দুনিয়া ধ্বংস করে দিবে, না না, আমার আল্লাহ আমাকে আল্লাহর এখানে দাওয়াত দিয়ে এনেছেন, আমি ইচ্ছা করে আসি নাই। আমার আল্লাহ আমাকে এখানে এনে এমনিতেই তোমাকে সিংহায় ফুৎকার দিতে বলবে না। ও ইসরাফিল আমার সালামের জবাব দিতে পারো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আমি হলাম আল্লাহর গোলাম, আমি যদি আপনি আমাকে সালাম দিলেন, আমি যদি সালামের জবাব দেই, আমার আল্লাহ যদি জানাইয়া দেয় ও ইসরাফিল সিংহায় ফুৎকার দাও, আমার আল্লাহর হুকুমটা মানতে আমার জন্য দেরি হয়ে যাবে, এর জন্য আপনার সালামের জবাব দেই নাই। সুবহানাল্লাহ। ইসরাফিলও জানে না কবে কিয়ামত হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার। কিয়ামতের কঠিন ময়দানে এমন ভয়ঙ্কর হে মুমিন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মেরে দিবে। ওয়াইদা নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার মেরে দিবে, সব মানুষগুলো হাজির হয়ে যাবে কিয়ামতের মাঠে, আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। আমরা এমন করে হাজির হব, একটু আগে বললাম আমাদের পরনে কোনো কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে হাজির হব। সমস্ত মানুষগুলো, কোনো আলেমের পরনে কাপড় থাকবে না, কোনো সালেমের পরনে কাপড় থাকবে না, ইমামেরও কাপড় থাকবে না, মুসল্লির পরনেও কাপড় থাকবে না। আপনাদের প্রশ্ন হতে পারে আপনারা আলেম, আপনাদের কেন কাপড় থাকবে না? না না, আলেম মানি আমরা কি ফেরেশতা নাকি? আমরা কি গুনাহ করি না নাকি? হ্যাঁ, ইমাম সাহেব মানে ফেরেশতা। চা দোকানে চা খাইতে পারবো না, কারো সাথে হাঁটতে পারবো না, কারো সাথে চলতে পারবো না, ইমাম সাহেব একবারে পর্দা করে বসে থাকবো নাকি? ভাইয়ারা আমার, আম্মা যারা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আল্লাহর আদালতে কিয়ামতের মাঠে আমরা দাঁড়াবো, উলঙ্গ হয়ে দাঁড়াবো নাকি পয়গম্বর? আম্মা জানাইসা সিদ্দিকা এই কথা বলে, নবী আমার জানাইয়া দেয়, অবশ্যই অবশ্যই সমস্ত মানুষগুলো কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে যাবে। ওগো আয়েশা, সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে যাবে। মুসলমান ইমানদার আবার 70 প্রকারের দল হবে, 70টা দল হবে, কিয়ামতের মাঠে হাজির হবে। 70টা দলের মধ্যে আমি যদি 1 মিনিট করেও বলে যাই, তাহলে 70 মিনিটের দরকার। 1 মিনিট করে বললেও 70 মিনিটের দরকার। এক একটা গুনার এক একটা শাস্তি, এক একটা গুনার এক একটা শাস্তি, এক একটা গুনার এক একটা অবস্থা। ভাইয়েরা আমার, এক শ্রেণীর লোক কিয়ামতের মাঠে উঠবে, নবী আমার জানাইয়া দেয়, ওরে মুসলমান, হাত বাঁধা পা বাঁধা, কিয়ামতের মাঠে হাজির, কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। হাত বাঁধা থাকবে, পা বাঁধা থাকবে,
উলঙ্গ হয়ে থাকবে, লজ্জার স্থান দিয়া টপ টপ করে রক্ত পুঁজ বের হবে। নবী আমার সাহাবাই কেরামকে জানাইয়া দেয়, ও সাহাবাই কেরাম এমন হয়ে উঠবে, তখন মানুষেরা বলবে এরা কারা? এই কথা বলার পর ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে, এইগুলা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে ব্যভিচার করেছে, মানে জিনা করেছে, অন্যায় করেছে। আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, আমাদের বাংলার জমিনে, আমাদের ঢাকার শহর জিনা হয় কি হয় না? ভাইরা আমার, লজ্জার স্থান দিয়ে টপ 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 করে মলমূত্র বের হবে, রক্ত বের হবে, পুঁজ বের হবে। যারা মুমিন ইমানদার এরা ডাক দিয়ে বলবে এরা কারা? বলবে এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়ায় জিনা করত। অনেক আল্লাহর গোলাম এমনভাবে জিনা করে, নিজের ঘরের ভিতরে সুন্দরী বউ আছে, তারপরও বউকে ভাল লাগে না, অন্য মহিলার সাথে পরকিয়া করে জিনা করে, আসে না নাই? জোরে বলেন। আপনারা মনে করেছেন জিনা শুধু করলেই হয়ে যায়? না না, জিনা হলো 3 প্রকার। আমি জিনা 3 প্রকার বের করেছি। এক প্রকার হলো গার্লফ্রেন্ডের সাথে জিনা করে, প্রেমিক প্রেমিকা জিনা করে। 2 নম্বর হলো হোটেলে যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া জিনা করে। 3 নম্বর হলো নিজের বিবির সাথেও জিনা করে। প্রশ্ন হতে পারে, হুজুর বিবির সাথে আবার কিভাবে জিনা করে? অনেক আল্লাহর বান্দা আছে বিবিকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়া দেয়, তারপরেও ওই বিবির সাথে সংসার করে, আসেনি? কথা কয় না, আরো জোরে কর। ভাইয়ারা আমার, এই ঢাকার শহরের ফ্ল্যাটে ফ্ল্যাটে, অলিতে গলিতে এই সমস্ত রোগীর অভাব নাই। আমি একবার বিক্রমপুরের জমিনে চাকরি করলাম। এক লোক আমার কাছে যাইয়া বলে, হুজুর আমি তো একটা অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। কি অন্যায় করেছে রে গোলাম? তখন ডাক দিয়ে বলে, হুজুর এমন অন্যায় করলাম, আমার মাথা গরম ছিল, আমার বিবেকে আমি তালাক দিছি। তালাক হয়েছে নাকি হয় নাই? আমি বলি তালাক হয়ে গেছে। তখন বলে, হুজুর আমি তো মাথা গরম হওয়ার কারণে আমি পাগল ছিলাম, মাতাল ছিলাম, এর জন্য তালাক দিলাম। এটা আবার তালাক কি করে হয়? আমি কইলাম, গোলাম শুনে নেও, তালাক মাথা গরম করে দিলেও হয়, রাগের মাথায় দিলেও হয়, হাইসা তালাক দিলেও হয়। তালাক তো তালাকে হয়ে যায়। হে আমার মা সালাটা মানতেই চায় না। ওই আল্লাহর গোলাম যুবক ডাকতে বলে, হুজুর মানতে পারি না, আরেক জায়গায় যে ফতোয়া আনবো, আপনার ফতোয়া মানি না। আমি বললাম, বাংলার জমিনে যদি আলেম হয়ে থাকে, যে আলেমের কাছে যাও, ফতোয়া একটা, তোমার বউ নাই, তোমার বউ তালাক হয়ে গেছে। আমার ভাইয়েরা ওই পাগলকে আবার ডাক দিলাম, এই দিঘায় আবার নিয়ে বসাইলাম, ডাক দিয়ে বললাম, তোমার পাগল অবস্থায় তালাক দিছ, তোমার মাকে তালাক দিস? উনি কয় না, পাগল হয়েছে, মারে তালাক দিম। তোমার মাকে তালাক দিছো বলে না, তোমার বোনকে তালাক দিছো বলে না, তোমার দাদিকে তালাক দিছো বলে না, তাহলে কাকে তালাক দিলা? কয় আমার বিবিকে তালাক দিলাম। তাহলে তুমি যদি মাতাল হও, তোমার মাকে তালাক দিতা, কারণ মাতাল অবস্থায় মাকে চিনি না। তুমি যদি পাগল হইতা, তোমার বিবিকে, তোমার দাদিকে তালাক দিতা। মাতাল অবস্থায় কেউ দাদি চিনে না। তুমি যদি পাগল হইতা, তোমার বোনকে তালাক দিতা। মাতাল অবস্থায় কেউ বোনকে চেনে না, তাহলে বিবিকে তালাক দিলা, মানে হলো বিবিকে তুমি তখন 3 চিন্নাই তালাক দিছ। ঠিক কিনা বলে? পাগল হলে তো পাগলই, ঠিক কিনা? ভোরে 3 তালাক দিয়া সুন্দর করে সংসার করতেছে, কারো কাছে বলেও না। হায় হায়, মান সম্মান যাইব, এমন রোগ আসেনি সমাজে? আরে জোরে কর। এর জন্যই তো
ওই সংসারে শান্তি হয় না, অশান্তি অশান্তি, ছেলে মানুষ হয় না, ছেলে হয়ে গাঁজাখোর, আর মেয়ে যায় অন্য ছেলের সাথে ট্রেডিংবাজি করে, বিবিও বেপরদায় চলে, বিবি নামাজ পড়ে না, বিবিও পরকিয়া করে, উনিও পরকিয়া করে, ঘরের মধ্যে শান্তি নাই, থাকবে কিভাবে? আজ থেকে 10 বছর আগেই তো তালাক, এই মাসআলা ইমাম সাহেবের সামনে যাইয়া পেশও করে না, ঠিক কিনা বলেন? এমন পাগল মার্কা লোক সমাজ আসেনি, জোরে কোন আছে না? নাই, আছে। ভাইয়েরা আমার, কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। হে মুমিন, হাজির হওয়ার পর হাত বাঁধা থাকবে, আরেক দলের পা বাঁধা থাকবে, হাত বাঁধা থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, লজ্জার স্থান দিয়া টপ টপ করে রক্ত বের হবে, পুজ বের হবে। যারা মুমিন এরা বলবে এরা কারা? তখন বলবে এরা হলো ওই শ্রেণীর লোক যারা দুনিয়ার জমিনে জিনা করত, ওই শ্রেণীর লোক। মুসলমান ইমানদার, এইটা হলো জিনাখোরদের প্রথম শাস্তি, শাস্তি তো পরে রয়ে যাবে। 2 নাম্বার হলো আরেক দল হলো সুদখোর। কি খোর আসেনি সমাজে? জোরে কার। ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন ময়দানের মুমিন বিশাল বড় পেট হবে, আর মাথা হবে হ্যাং হয়ে থাকবে, মাথা পাগল হয়ে থাকবে, মাতাল হয়ে থাকবে। মাতাল হওয়ার পর আল্লাহর বান্দারা, সুদখোরেরা ওখানে যাইয়া যখন হাজির হবে, কিয়ামতের মাঠ বড় ভয়ঙ্কর। যখন হাজির হয়ে যাবে, হাজির হওয়ার পর সমস্ত মানুষগুলো দেখতে পারবে এদের পেটটা মটকার মতো, আর মাথাগুলো কেমন যেন মাতাল মাতাল, মনে হয় মদ খাই আসছে। মানুষেরা বলবে এরা কারা? তখন যারা জান্নাতি, আবার ফেরেশতার দল, ওরা ডাক দিয়ে বলবে এরা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, হারাম খাইতো, এরা হলো হারামখোর। নাউজুবিল্লাহ। আরো জোরে কন। ভাইয়ারা আমার, মদিনার নবী আমার জানাইয়া দেয়, কিয়ামতের কঠিন দিন সুদখোরেরা যখন কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে, এদের এক একটার পেট হবে মটকার মতো। মুসলমান ইমানদার, মটকার মতো পেট। মানুষেরা এদেরকে দেখলেই বুঝতে পারবে এরা হলো হারামখোর, এরা হলো সুদখোর। দুনিয়ার জমিনে হারাম খাইতো, হালাল খাইতো না। কেউ যদি বলতো ভাই 1000 টাকা ধার দে, তোকে কালকে দিয়ে দেব, কয় না না 1000 টাকা নিতে পারবা না। যদি ব্যবসা দেও, তোমার জন্যে 1 লক্ষ টাকা আমার পকেটে আছে, ঠিক কিনা? আরো জোরে কর। ভাইয়েরা আমার, রাগ করতেছে, রাগ করতেছে, রাগ করে লাভ কি? ভাইয়েরা আমার, ওরে মুমিন ভাই, এই কথাগুলো বললে অনেকে পছন্দ করে না, মনে করে হুজুর আমারে কইতাছে, বুঝেন নাই? আসলে কি আমি জানি আপনারা যে ভাইয়েরা আমার, দুর্নীতির ওই আকারায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকারায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ফান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়াউমা নাতুবিস সামা আকাতুইস সিজিল্লি লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু
ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে আমাদের হাজির হতেই হবে। দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আবার আমাদেরকে জিন্দা করবেন। ওরে মুমিন, যে আল্লাহ আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনাকে আমাকে যে রব বানাইতে পারলেন, সেই রব কি আবার পুনরায় চিন্তা করতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, মেধা ছিল না। আপনাকে আমাকে আমার আল্লাহ প্রথমবার বানাইতে যেমনি বানাইলেন, প্রথমবারের বানানো হলো একভাবে, দ্বিতীয়বার আবার চিন্তা করবেন আরেকভাবে। প্রথমবার বানানো হলো বাবার থেকে এক ফুটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতর চলে গেল। যাওয়ার পর আমার আল্লাহ 40 দিন মেহনত করাইয়া ফেরেশতাদের মাধ্যমে 40 দিন মেহনত করার পর একটা রক্তের এইভাবে একটা খণ্ড হলো। আবার 40 দিন মেহনত করে একটা গোস্তের টুকরা হলো। আবার 40 দিন মেহনত করার পর ওইটার মধ্যে হাড় গজাইয়া গেল। আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আবার দুনিয়াতে চলে আসলাম। আমার ভাইয়েরা, আবার কিন্তু দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে এমনিভাবে জিন্দা করবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার মারবে। ফুৎকার মারতে দেরি হবে, আপনি আমি আবার কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে হাজির হয়ে যাব। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনি সেথায় থাকিবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ঠিক কিনা? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না, কবর তোমার ঠিকানা। চিন্তা করে দেখো না, কবর তোমার ঠিকানা। মৌত কাসিম কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। হুজুরায়ে ভাইরা আমার, ওরে পারে কেন্দ্রের মুসলমান, ওরে যুবক, কবরকে অবশ্যই অবশ্যই ভয় করতে হবে। আপনাদের সামনে কবর। আপনার বাবা ঘুমাইছে, মা ঘুমাইছে, ভাই ঘুমাইছে, বোন ঘুমাইছে, বিবি ঘুমাইছে। এই কবর আপনিও ঘুমাইবেন। মুসলমান ইমানদার, কবর বড় ভয়ঙ্কর। কবর এমন ভয়ঙ্কর, আমার ভাইয়েরা, ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে শুয়াইয়া দিল, হযরতে ফাতেমাকে কবরে শোয়ানোর পর হযরত আবু যর গফারি কবরকে ডাক দিয়ে বল, কবর সাবধান সাবধান, তোর মাঝে কাকে রেখে গেলাম, তার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। কবর কোনো জবাব দেয় না। ভাইয়েরা আমার, হযরত আবু যর গফারি ডাক দিয়ে বলে, ওরে কবর সাবধান সাবধান, তোর মাঝে এমন একটা ব্যক্তিকে রেখে গেলাম যিনি হলেন যুবকদের সর্দার, যুবকের দল, দুইটা যুবক হাসান হুসাইন,
জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান হুসাইনের আম্মা, তোর মাঝে তাকে রেখে গেলাম, তার সাথে কোনো খারাপ ব্যবহার করবা না, কবর কোনো জবাব দেয় না। 2 নাম্বার রে মুসলমান, আবু যরকে ফাড়ে ডাক দিয়ে বলেন, ওরে কবর সাবধান সাবধান, তোর মাঝে এমন একটা লোককে রেখে গেলাম, ওই লোকটার সাথে খারাপ ব্যবহার করবা না। যে লোকটা হলো হযরত আলীর স্ত্রী, কবর কোনো জবাব দেয় না। 3 নাম্বার, আবু যর গেফারে ডাক দিয়ে বলে, কবর সাবধান, তোর মাঝে এমন একটা লোককে রেখে গেলাম, যে লোকটা হলো জান্নাতের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দানিনী হযরত ফাতেমাকে রেখে গেলাম, তার সাথে খারাপ ব্যবহার করবা না। ভাইয়েরা আমার, কবরের জবান দিয়া কবর থেকে মানুষের মতো বের হয়ে গেল কথা, কবর জবাব দেয়, ওরে আবু যর, আমি ফাতেমাকে চিনি না, হাসান হুসেনের আম্মাকে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর রহমাতুল আলামিনের মেয়েকে চিনি না। আমল যদি ভালো হয় আমার কাছে ভালো ব্যবহার পাবে, আমল যদি খারাপ হয় আমার কাছে খারাপ ব্যবহার পাবে। ভাইয়েরা আমার, হুজুর চলে আসছে, আর কথা বলার সুযোগ নাই, সময়ও নাই। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু কথা শুনলাম এবং বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর কিয়ামতের বড় ভয়ঙ্কর সামনে এই দিনগুলো আমাদের মাঝে সামনে আসতেছে, এই দিনের অপেক্ষায় আমরা আছি। আমার ভাইয়েরা, কিয়ামতকে আমরা ভয় করব, মরণকে ভয় করব, কবরকে ভয় করব, সব কিছু ভয় করে আমরা আল্লাহর আদালতে যাব। তাহলে ইনশাআল্লাহ আমাদের পরকাল সুন্দর হবে, আমাদের কবরের জগৎ সুন্দর হবে, হাসর সুন্দর হবে, মিজান ফুলচেরা সুন্দর হবে।